বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গঠন, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। এই যে গজলটা লিখেছে, এই যে বাস্তবতাকে তুলে ধরে যে কবি লিখেছেন, আমার মনে হয় তিনি খুব ব্যথায় ব্যথিত কোন একজন ইমাম সাহেব। কারণ এই বক্তব্য একজন ইমাম সাহেব ছাড়া কেউ দিতে পারবে না। কারণ যার জ্বালা যার জ্বর সেই বুঝতে পারবে। আপনার জ্বর না হলে তো আমার গায়ের কি অবস্থা বুঝতে পারবেন না। তো আমার মনে বলছে যিনি লিখেছেন উনি হয়তো কোনো যন্ত্রণাতেই ছিলেন, নিশ্চয়ই কোনো মসজিদের ইমাম, তাই বাস্তবতাকে তুলে ধরেছে, কত সুন্দরভাবে লিখেছে। একটু শোনার চেষ্টা করুন, মনকে পরিবর্তন করুন, বিবেককে জাগ্রত করুন, ইমাম সম্পর্কে ভালোবাসা বাড়ান, ইমামদের বেতনের দিকে নজর রাখুন, ইমামদেরকে জান দিয়ে ভালোবাসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। একটু আমার সঙ্গে বলতে হবে, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। বলছে হুজুর এই লাইনটা বলবো না কেন? বলে বেতন বাড়ানোর মালিক তো আমরা, তো বেতন যদি আমরা এই লাইনটা বলে দিই তো বেতন তো আমাদেরকে বাড়াতে হবে। মনকে বুঝান এবং কি শ্রবণ করুন, মনকে বুঝান, পরিবর্তন নিয়ে আসেন, আলেম সম্পর্কে মহব্বত বজায় রাখেন। বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখে মঞ্চে সভাপতি বানাইয়া। হাকিকাত কথা কিনা, বাস্তব কথা কিনা? হ্যাঁ না বলছেন না যে বাবা? হ্যাঁ তো, যে মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখে মঞ্চে সভাপতি বানায়া। ওই জলসায় দেখো তোমরা, ওই জলসায় দেখো তোমরা লক্ষ টাকার আয়োজন। বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গঠন, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করে লক্ষ টাকা কামাই, আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি টাকা কামাই, রোজার হালাতে রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। ওগো তুমি যার পিছনে, তুমি যার পিছনে নামাজ পড়ো, যার পিছনে নামাজ পড়ো তার চলে কেমন। বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন, বাড়েনি আজও বাড়বে কবে ইমামদের বেতন। তোমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, তোমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসেতে, 10 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসেতে। বলবে 10 লক্ষ লাগে না, 10,000 লাগে, তো ল্যাং 10,000 দিয়ে বলছে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসেতে। ইমামের ছেলের স্বপ্ন
ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন? বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন? বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন? বাস্তবতার মিল পাচ্ছেন? বাস্তবতার মিল পাচ্ছেন ভাই আব্বা জানেরা? শেষ ছন্দ পড়বো। যারা যারা জেগে আছেন, আপনাদের প্রধান বক্তা সাহেব হাজির হয়ে গেছেন, আমাদের দাদা ওস্তাদ বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি যখন একবারে ছোট্ট অবস্থায় তখন তিনার বক্তব্য শুনে আসছি, তো আমার জীবনে যখন থেকে শুনেছি আজও পর্যন্ত গলার আওয়াজ এখন পর্যন্ত একই আছে, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যেন ইনার হায়াতে, যতদিন হায়াতে থাকবেন, আল্লাহ পাক যেন ইনাকে সুস্থতার সঙ্গে এতটা সুন্দর আওয়াজ দিয়ে রাখেন। পড়েন আল্লাহুম্মা আমিন। একবারে শেষ ছন্দ পড়বো, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ। বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন? ওগো পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মিলে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম। জন্ম হলেও ইমাম লাগবে, মরলেও ইমাম লাগবে, এবং বিয়েতেও ইমাম লাগবে। জন্মিলে ইমাম, মরলে ইমাম, বিয়েতেও ইমাম। ওগো ইমামকে কেউ করো না, ওগো ইমামকে কেউ করে না সঠিক মূল্যায়ন। বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন? বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন? মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গঠন। বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন? বাড়েনি আজ বাড়বে কবে ইমামদের বেতন?